স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ সার্টিফ। আজকে ভয়েস চেঞ্জের যে সিরিজটা নিয়ে আমরা আলোচনা চলছিল সেই সিরিজের আজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয়, তার গঠন পদ্ধতি বা কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কেমন হবে, নেগেটিভ সেন্টেন্স হলে কেমন হবে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কেমন হবে, সেটাই আছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পর্কে একটা কনসেপ্ট করি। সেটা হচ্ছে কি না, অতীতকালে যে কাজগুলো কন্টিনিউয়াসলি ছিল, অর্থাৎ অতীতকালে যে কাজগুলো কন্টিনিউয়াসলি চলছিল, যদি এরকম বোঝায় তখন তাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি বলছি যে আমি কাল ফুটবল খেলতে ছিলাম, অর্থাৎ ফুটবল খেলার কাজটা আমার কালকে চলছিল। তো এই অতীতকালে যে কাজগুলো কন্টিনিউয়াসলি চলছিল যদি এরকম বোঝায় তখন তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয় ওয়াজ এবং ওয়্যার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ওয়াজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়্যার ইউজ হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভয়েস চেঞ্জে কিন্তু এখানে দেখবো কি না, এখানেও কিন্তু আমরা ওয়াজ এবং ওয়্যারকে পাবো। এরপর দেখে নেওয়া যাক যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন বা কনস্ট্রাকশনটা কেমন হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কেমন হবে না, ওয়াজ এবং ওয়্যার আসবে, তারপর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, যা নিয়ম আছে সেটাই। এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ওয়াজ ওয়্যার এবং কি হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট, এবং এটা কন্টিনিউয়াস টেন্স বলে বিং, আর ভার্বের থার্ড ফর্ম। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ওয়াজ এবং ওয়্যার, তারপরে কিন্তু সাবজেক্ট আছে, কারণ এটা প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে কি হয়, ওয়াজ এবং ওয়্যার, তারপর সাবজেক্ট আসবে, তারপর বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এখন দেখো এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন বা গঠনটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কেমন হবে সেটা আমরা এখানে জানলাম। নেক্সট দেখো এই যে তিনটে কোশ্চেন আছে, একটা অ্যাসার্টিভ, একটা নেগেটিভ এবং একটা ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সগুলো যখন আমরা ভয়েস চেঞ্জ করব দেখে নাও। The cat was drinking milk. The cat was drinking milk অর্থাৎ কি, বেড়ালটা দুধ খাচ্ছিল। তো the cat was drinking milk, বেড়ালটা দুধ খাচ্ছিল। কে দুধ খাচ্ছিল? এই the cat। তো কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, দিস ইজ সাবজেক্ট the cat। এই ক্যাট কি খাচ্ছিল না, মিল্ক খাচ্ছিল, দুধ। আর কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, অবজেক্ট। আর এখানে ড্রিঙ্ক, দিস ইজ কল্ড ভার্ব। তো দেখো এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স গুলো ড্রিঙ্ক হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ আইএনজি যোগ করা আছে। ঠিক আছে, তো এখন দেখো এখানে মিল্ক ছিল অবজেক্ট, দা ক্যাট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে মূল ভার্ব ড্রিঙ্ক, তার সাথে আইএনজি যোগ, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা কি করব না, এরপর আমরা দেখো এটা ভয়েস চেঞ্জ করব। অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে করলাম মিল্ক। এরপর কি করব না, বিভাগ, এই হেল্পিং ভার্ব আছে আমাদের ওয়াজ, মিল্ক ওয়াজ। তারপর কি না, দেখো ওয়াজ হয়, তারপর কি হয়েছে না, বিং হয়েছে। এই বিংটা কেন না, তার কারণ হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই আইএনজি থাকে, এই আইএনজি থাকার জন্য কন্টিনিউয়াস টেন্সে ভয়েসে যখন করব তখন আমরা একটা বিং ইউজ করব। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও হবে। তো মিল্ক ওয়াজ বিং, ড্রিঙ্ক ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। ঠিক আছে, তো মিল্ক ওয়াজ বিং ড্রাঙ্ক। এরপর কি লিখবো, এরপর লিখবো বাই। এরপর কি আছে, দা ক্যাট ছিল সাবজেক্ট, সেটা হয়ে যাবে অবজেক্ট বাই দা ক্যাট। অর্থাৎ মিল্ক ওয়াজ বিং ড্রাঙ্ক বাই দা ক্যাট, মিল্ক ওয়াজ বিং ড্রাঙ্ক বাই দা ক্যাট। এখন দেখো মিল্ক অবজেক্ট ছিল, সাবজেক্ট হচ্ছে মিল্ক, তারপর কি হয় সাবজেক্ট ওয়াইজ হেল্পিং ভার্ব, কন্টিনিউয়াস টেন্স গুলো হচ্ছে বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক, তারপর বাই প্রিপোজিশন দা ক্যাট ছিল সাবজেক্ট, সেটা হয়ে গেল অবজেক্ট দা ক্যাট। নেক্সট দেখো they were not playing cricket, তারা ক্রিকেট খেলিতেছে না। কারা খেলিতেছে না, তারা। তো দে দিয়ে প্রশ্ন, এখানে সরি দে না, কে দিয়ে প্রশ্ন করছি, they were not playing cricket, তারা ক্রিকেট খেলছে না। কে খেলছে না, তারা। কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, এই দিয়ে হচ্ছে সাবজেক্ট। তারা কি খেলছে না, ক্রিকেট। কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। and play, this is called verb, এটা হচ্ছে প্লে ভার্ব। এবার কন্টিনিউয়াস টেন্স, আর তোমরা দেখতে পাচ্ছ যেখানে আইএনজি যোগ করা আছে। তো এখানে অবজেক্ট ছিল ক্রিকেট, এটাকে সাবজেক্ট করলাম, তাহলে কি হলো ক্রিকেট। হেল্পিং ভার্ব ওয়াজ, ক্রিকেট ওয়াজ। ডে ছিল বলে এখানে ওয়্যার হয়েছে, এখানে ক্রিকেট একটা, তার জন্য ওয়াজ হলো ক্রিকেট ওয়াজ। কন্টিনিউয়াস টেন্স, তারপর কি হবে না, এটা নেগেটিভ সেন্টেন্স, তার জন্য করলাম আমরা নট। অর্থাৎ দেখো এই নট কোথায় হয়েছে, ওয়াজ বা ওয়্যারের পর, যেরকম এখানে ওয়্যারের পর নট ছিল, এখানে ওয়াজের পর নট হবে। তাহলে দেখো এখানে ক্রিকেট ওয়াজ নট। এরপর কি করব, প্লে ছিল মূল ভার্ব, এটা করব বিং
কন্টিনিউয়াস টেন্স বলে ওয়াজ নট বিং, তারপর প্লে ছিল মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, তারপর বাই, তারপর সাবজেক্ট ছিল দে, দে চেঞ্জ হয়ে কি হয় দেম। অর্থাৎ কি দাঁড়ালো, ক্রিকেট ওয়াজ নট বিং প্লেড বাই দেম। ক্রিকেট ছিল অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, তারপর হেল্পিং ভার্ব ওয়াজ, নেগেটিভ সেন্টেন্স বলে নট, আর কন্টিনিউয়াস বলে হচ্ছে বিং, তারপর প্লে ছিল মূল ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, বাই দিয়ে দে চেঞ্জ হয়ে গেল দেম। তাহলে ক্রিকেট ওয়াজ নট বিং প্লেড বাই দেম। নেক্সট দেখো, ওয়াজ হি লাভিং মি, সে কি আমাকে ভালোবাসতো, অর্থাৎ ওয়াজ হি লাভিং মি। এখানে দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে হি সাবজেক্ট, এখানে মি ছিল অবজেক্ট, লাভ ছিল সাবজেক্ট সরি ভার্ব, এখানে কন্টিনিউয়াস টেন্স তার জন্য এখানে বিং, তো মি ছিল অবজেক্ট তার জন্য কি হবে, মি ছিল অবজেক্ট তার সাবজেক্ট হয়ে গেল আই। এখানে হি ছিল সাবজেক্ট, মি ছিল অবজেক্ট, এখানে মি অবজেক্টিভ তার মানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য এখানে আমার হয়ে গেল ওয়াজ। তাহলে ওয়াজ আই, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স আইএনজি আছে তার জন্য এখানে করা হবে বিং। তাহলে ওয়াজ আই বিং, লাভ ছিল মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম লাভ, ওয়াজ আই বিং লাভড, ঠিক আছে, তারপর বাই, এখানে হি ছিল চেঞ্জ হয়ে যাবে হিম। অর্থাৎ কি হলো তাহলে, ওয়াজ আই বিং লাভড বাই হিম, ওয়াজ আই বিং লাভড বাই হিম, মি ছিল অবজেক্ট, সাবজেক্ট করেছি আই, এরপর কি হয়েছে না কন্টিনিউয়াস টেন্স বলে বিং, আর কি লাভ ছিল মূল ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড, বাই প্রিপোজিশন হি চেঞ্জ হয়ে গেল হিম। আর এটা তো কন্টিনিউয়াস টেন্স বলে কি হয়, হেল্পিং ভার্বের সাবজেক্টের আগে চলে আসে। দেখো এখানে লেখা আছে ওয়াজ বা ওয়্যার, তারপর সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে আই, আই কি হয়েছে না আই এর আগে এখানে ওয়াজ হয়েছে, আই এর ক্ষেত্রে ওয়াজ হয় তার জন্য এখানে ওয়াজ আই হয়েছে, তো ওয়াজ আই বিং লাভড বাই হিম। এই গেল অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে WH ওয়ার্ড দিয়ে যে ভয়েস চেঞ্জ গুলো হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সেস, এখন সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো WH ওয়ার্ড মিন্স হচ্ছে হু, হুম, হুইচ, হোয়াই, হ্যাঁ এই সমস্ত শব্দগুলো। সাপোজ ধরো হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন ডুইং, সাপোজ হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন ডুইং, হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন ডুইং, বাচ্চাগুলো কি করছিল, হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন ডুইং। এখন দেখো এখানে কি করব, হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন ডুইং যখন আমি করছি তখন আমাদের কি করতে হবে, এরপর দেখো এরপর যখন আমরা এটা আনসার করব তখন কি আছে, আনসার হোয়াট আছে, হোয়াটই করব, তাহলে হোয়াট ওয়াজ, ঠিক আছে, হোয়াট ওয়াজ, তারপর কি করব না বিং করব, হোয়াট ওয়াজ বিং, তারপরে মূল ভার্ব ছিল তোমার ডু, এখানে করছি পাস্ট পার্টিসিপল ডান, what was being done, তারপর কি করব by the, what was being done by the, তারপর করছি children। নেক্সট দেখো এরপর দেখো যে পরের কোশ্চেন, সাপোজ ধরো next question, who was knocking at the door, suppose বলছি who was knocking at the door, who was knocking at the door, কে দরজায় টোকা দিচ্ছে, who was knocking at the door। দেখো who থাকলে প্রথমে কি হয়, who থাকলে আগের দিন আমরা বলেছিলাম who থাকলে কি হয় by whom, অর্থাৎ কার দ্বারা, who থাকলেই হয় by whom, তো by whom। নেক্সট কি করব, the door, তাহলে কি করব এখানে was the door, by whom was the door, ঠিক আছে। এরপরে কি আছে না by whom was the door, এরপর আমার কি করতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তার জন্য করব being, তারপর কি হবে না knock ছিল মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম knocked, তারপরে যেরকম at ছিল সেরকম at লিখে দাও। অর্থাৎ by whom was the door being knocked at, by whom was the door being knocked at।
নেক্সট কোশ্চেন, সাপোজ আরেকটা কোশ্চেন যদি বলি আমরা, সেখানে দেখো হোয়াই ওয়্যার ইউ, সাপোজ হোয়াই ওয়্যার ইউ, হোয়াই ওয়্যার ইউ নট রিডিং ইংলিশ, নট রিডিং ইংলিশ। হোয়াই ওয়্যার ইউ নট রিডিং ইংলিশ, এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা যখন করব হোয়াই ওয়্যার নট, হোয়াই ওয়্যার ইউ নট রিডিং ইংলিশ, কেন তুমি ইংরেজি পড়িতেছিলে না, তো সেক্ষেত্রে আমরা কি করব না, লিখব হোয়াই ওয়াজ ইংলিশ, হোয়াই ওয়াজ ইংলিশ, তারপর কি হবে না নট, হোয়াই ওয়াজ ইংলিশ নট, হোয়াই ওয়াজ ইংলিশ নট, তারপর কি আইএনজি আছে তার জন্য করব বিং, তারপর কি করব রেড, পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, হোয়াই ওয়াজ ইংলিশ নট বিং রেড, তারপর কি হবে বাই ইউ, হোয়াই ওয়াজ ইংলিশ নট বিং রেড বাই ইউ, ঠিক আছে, হোয়াই ওয়াজ ইংলিশ নট বিং রেড বাই ইউ। এই গেল ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বা ডব্লিউএইচ ওয়ার্ড, এই ডব্লিউএইচ ওয়ার্ড যেরকম এখানে হোয়াট, হু, হোয়াই, এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি রকম ভাবে করতে হয় বা কিভাবে আমরা করব সেটা আমরা এখানে প্র্যাকটিস করে দেখলাম। এরপর তোমাদের যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আরো কিছু প্র্যাকটিস করতে হয়, তাহলে তোমাদেরকে অতি অবশ্যই কোনো প্র্যাকটিস বইয়ের সাহায্য নিতে হবে, কোনো প্র্যাকটিস বুক বা টেস্ট পেপার সহযোগিতা নিয়ে তোমাদেরকে এইগুলোকে আরো একটু প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পক্ষে সেটা সুবিধা হবে, তত ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর যদি অবশ্যই কিছু প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে, আর অতি অবশ্যই চোখ রাখবে ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলে। থ্যাংক ইউ।